আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিনের সঙ্গে আছি আমি ফারজানা তারিক। বেসরকারি ফলাফলে একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এই জোট। 299টি আসনের মধ্যে তারা জিতেছে 288টি আসনে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 259টি আসন। বিপরীতে ভরাডুবি হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের, তারা পেয়েছে 7টি আসন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। বহুল কাঙ্ক্ষিত একাদশ জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। দেশের প্রায় সবগুলো বিভাগেই প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজিত করে মহাজোট প্রার্থীরা। 299টি আসনে এই ভোট উৎসব হলো এবং 293টি আসনে ব্যালট পেপারের মাধ্যমে এবং 6টি আসনে প্রযুক্তি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার সহ 66 জন রিটার্নিং অফিসার ছিল এবং 582 জন সহকারী রিটার্নিং অফিসার কাজ করেছে। সারা দেশে ভোট হওয়া মোট 299 আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বাগিয়ে নেয় 288 আসন। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 259টি আসন, আর তাদের শরিক জাতীয় পার্টি জয় পেয়েছে 20টি আসনে। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 2টি, তরিকত ফেডারেশন 1টি, জাতীয় পার্টি জেপি 1টি ও বিকল্প ধারা বাংলাদেশ 2টিতে জয় পেয়েছে। বিপরীতে ভরাডুবি হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের, তারা পেয়েছে 7টি আসন। এর মধ্যে বিএনপি 5টি এবং গণফোরাম পেয়েছে 2টি আসন। 3টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত মহাজোট প্রার্থীদের মধ্যে আছেন গোপালগঞ্জ 3-এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, নোয়াখালী 5-এ ওবায়দুল কাদের, নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম, নাটোর 3 আসনে জুনেদ আহমেদ পলক। এছাড়া কুষ্টিয়া 3-এ মাহবুব উল আদম হানিফ, কুষ্টিয়া 2-এ হাসানুল হক ইনু, শরীদপুর 2-এ এনামুল হক শামীম, নড়াইল 2 আসনে মাশরাফি বিন মুর্তজা বড় ব্যবধানে জয় পান। ঐক্যফ্রন্ট প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার আসন বগুড়া 6-এ জয়ী হয়েছেন, তবে ঠাকুরগাঁওয়ে নিজ আসনে পরাজিত হন তিনি। এছাড়া ঐক্যফ্রন্টের বাকি বিজয়ীদের মধ্যে আছেন বগুড়া 4-এর বিএনপির মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 2-এ বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। এছাড়া মৌলভীবাজার 2-এ সুলতান মনসুর এবং সিলেট 2-এ মোকাব্বির খান গণফোরাম থেকে নির্বাচিত হন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন নোয়াখালীর 2 আসনের মহাজোট প্রার্থী সেনবাগের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা আলহাজ মোর্শেদ আলম। 103টির মধ্যে 102টি কেন্দ্রে তিনি পেয়েছেন 1,77,391 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক পেয়েছেন 26,169 ভোট। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। রোববার সারাদিন উৎসাহ উদ্দীপনা নিয়ে নোয়াখালী 2 আসনের ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। সেনবাগ ও সোনাইমুড়ির 3 ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে তখন অপেক্ষা ফলাফলের। কাঙ্ক্ষিত বিজয়ের ঘোষণা আসতেই উৎসবে মেতে ওঠেন নৌকার সমর্থকরা। সেনবাগের কৃতি সন্তান বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য। 103টির মধ্যে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকলেও বাকি 102টিতেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন এই সফল ব্যবসায়ী। টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ায় খুশি নিজ আসনের জনগণ। গেল 5 বছরে নোয়াখালী 2 আসনের উন্নয়নের কাণ্ডারি নৌকার মাঝি মোর্শেদ আলম ফের সিক্ত হলেন জনমানুষের ভালোবাসায়। এ বিজয় স্বাধীনতার সপক্ষের শক্তি বিজয়, এ বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আমি সমস্ত ভোটারদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের যত রকম সুযোগ সুবিধা অসুবিধা আছে এবং তাদের সুযোগ সুবিধাগুলি আমি অসুবিধা দূর করব এবং তাদের সুযোগ সুবিধা আমি এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব। 2014 সাল থেকে পরপর 2 বার আসনটি ধরে রাখলেন জনমানুষের ভালোবাসার নেতা আলহাজ মোর্শেদ আলম। জাহিদ রহমান,
RTV। দর্শক, খুলনা থেকে সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও বিজয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান, খুলনায় বিজয়ী প্রার্থীদের এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস কেমন দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। খুলনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে খুলনার ভোটাররা সারিবদ্ধভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। খুলনার আইন শৃঙ্খলা এখনো স্বাভাবিক রয়েছে। খুলনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার সাথে কথা হয়েছে খুলনার কয়েকজন ভোটারের সাথে, তারা এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে নির্বাচন ধন্যবাদ জানিয়েছেন। মোট 35 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই গতকাল রাত্রে এই 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করেন অস্থায়ীভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা। রাত থেকে খুলনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় শুরু করেন। খুলনার পরিবেশ এখন স্বাভাবিক। আজ সকালেই খুলনা প্রেস ক্লাবে আসেন খুলনা 2 আসনের বিজয়ী সংসদ সদস্য প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল। তিনি খুলনা প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। খুলনার উন্নয়নে বিশেষ করে বেকার যুবকদের চাকরির বিষয়ে তিনি বিশেষ ভূমিকা রাখবেন বলে তিনি জানান। তাই এরপরে খুলনা 4 আসনের সংসদ সদস্য সালাম মুর্শিদি তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সেখানে তিনি বেকার যুবকদের চাকরির বিষয়ে খুলনা তার নির্বাচনী এলাকায় বিভিন্ন মিল কলকারখানা, গার্মেন্টস গড়ে তোলার আশ্বাস দেন। সে এখন পর্যন্ত খুলনার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। খুলনা জেলার কোথাও কোনো অস্বাভাবিক অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। মনিরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পেয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তাই আমাদের আজকের এই বিজয়ের ফসল। তিনি বিগত 10 বছর বাংলাদেশের মানুষকে যে অভাবনীয় উন্নয়ন উপহার দিয়েছেন, তারই ফলশ্রুতিতে আমরা এমন একটি অভূতপূর্ব বিজয় অর্জন করেছি। ফেনী থেকে নির্বাচন পরবর্তী অবস্থা জানাবেন সহকর্মী আজাদ মালদার। কালকে নির্বাচন সম্পন্ন হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ফেনীতে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে আপনি জানেন যে ফেনীতে যদিও বিরোধী দলের আপত্তি ছিল যে তাদের অনেক অভিযোগের ভিত্তিতে তাদের মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগ করেছে। এই নিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছিল। ফেনী 1 আসনের রফিকুল আলম মজনু দানেশীর প্রতীক নিয়ে তিনি অভিযোগ করেছেন এবং ফেনী 2 আসনের দানেশীর প্রতীক নিয়ে অধ্যাপক জয়নাল আবদিন বিপি তিনিও অভিযোগ করেছেন। এছাড়াও দাগন ভুঁইয়া এবং সোনাগাজী ফেনী 3 আসনের দানেশীর প্রতীক নিয়ে আকবর হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, অভিযোগ করেছেন। এই সমস্ত ঘটনাকে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহাজোট প্রার্থী নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন হাজারী, তিনি এই সমস্ত ঘটনাকে অস্বীকার করে বলেছেন যে তাদের অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজাদ মালদার। আর এরই সঙ্গে শেষ করছি আনোয়ার সিমেন্ট নির্বাচনী বুলেটিন। আমাদের পরের নিয়মিত সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।